নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে 11 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আমাদের ভারত মহাসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার কারণে ফের কিন্তু এই শীতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং এদিকে ফের কিন্তু আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের উত্তর ভারত থেকে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে আসার একটা সম্ভাবনা থাকছে, যার কারণে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তো এই কনকনে শীতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আসুন এই মুহূর্তে আমরা দেখে নেব এই কনকনে শীতের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর কারণে এবং জল ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের আমাদের বঙ্গের কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেই জায়গাটির নাম অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন এই মুহূর্তে একটু দেখে নিই আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে, তারপর আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের বঙ্গেতে ঠিক কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যদি আমরা আগামী কয়েকটা দিন দেখি, তাহলে আগামী 30-31 তারিখের মধ্যে কিন্তু আরো একটা পশ্চিমী ঝঞ্ঝা আমাদের উত্তরবঙ্গের দিকে অগ্রসর হতে পারে, যার কারণে কিন্তু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকবে এবং হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আগামী কয়েকটা দিন যদি আমরা ভালো করে ফলো করি আগামী 1 তারিখ 2 তারিখের দিকে, তাহলে দেখুন মাঝে মধ্যে একটু মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু সেই মেঘাচ্ছন্ন পরিবেশ যেটা ছিল আমরা 7-8 দিন আগে যেটা দেখেছিলাম, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল প্রায় 2 থেকে টানা 3 দিন, সেটা কিন্তু আর আপাতত এই মুহূর্তে হচ্ছে না। ঋতুচল একটা আবহাওয়া থাকবে এবং এই মুহূর্তে উত্তরে বাতাস বেশ ভালো পরিমাণেই আমাদের বঙ্গে প্রবেশ করছে এবং আগামী 7 তারিখ 8 তারিখের পরে ফের আবারও কিন্তু মেঘলা হতে পারে আকাশ। আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু ভালোই থাকবে। তো আসুন দেখে নিই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর কারণে ফের আবারও কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে দেখে নেব জল ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। প্রথমে দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝা কবে নাগাদ তৈরি হতে পারে। আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টিবজ্র মোডে। বৃষ্টিবজ্র মোডে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের উত্তর ভারতে কিন্তু খানিকটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘোরাফেরা করছে এবং এর কোনো প্রভাব আমাদের উত্তরবঙ্গের দিকে পড়বে নাকি সেটা একটু দেখে নেব, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কিন্তু খুব একটা আমাদের দক্ষিণবঙ্গে পড়ে না। সেই ক্ষেত্রে আগামী 29 তারিখ 30 তারিখ 31 1 2 3 4 আপাতত পরিষ্কারই দেখতে পাচ্ছি। আমরা যদি আর একটা মডেল আপনাদেরকে দেখাই ECMWF, এই মডেলটা অনুযায়ী দেখে নেব কোনো প্রভাব পড়বে কিনা। হ্যাঁ, আমেরিকান মডেলটা অনুযায়ী কিন্তু একটা সিস্টেম দেখতে পাচ্ছি। আপাতত আগামী 2-1 দিন পরিষ্কার থাকলেও আগামী 1 তারিখ থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 সাল থেকে কিন্তু আমাদের গ্যাংটক থেকে শুরু করে দার্জিলিং, তার সঙ্গে মিরিক, ওলদাবাড়ির দিকে সামান্য হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হওয়াটা সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী 3 তারিখ 4 তারিখও বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 3 তারিখও দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে মাথাভাঙা, ফলাকাটা, ধূপগুড়িতে কিন্তু খুব সামান্য পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হতে পারে। আসামের দিকেও রয়েছে, শিলংয়ের দিকেও রয়েছে। এরপর আগামী 4 তারিখ 5 তারিখের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ের দিকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আর উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবই কিন্তু পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে দেখুন আরো একটা সিস্টেম দেখতে পাচ্ছি আগামী 11 তারিখ নাগাদ একটা মেঘ কিন্তু এটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বঙ্গের দিকে প্রবেশ করবে, যার কারণে কিন্তু রায়গঞ্জ, এদিকে কিছুটা গাজল, এখানে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিশনগঞ্জ, ইসলামপুর, এদিকে ঠাকুরগঞ্জ, তার সঙ্গে এদিকে পঞ্চগড়, এখানে বৃষ্টিপাত রয়েছে। জলঙ্গিতে বৃষ্টিপাত রয়েছে। খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী 11 তারিখ। যা হোক, এটা সিস্টেমটা তৈরি হতে একটা অনেকটা টাইম লাগে। ওর মধ্যে হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখনই চেঞ্জ হতেই পারে, কিচ্ছু বলা যায় না। এবং এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের বাংলাদেশে খুব একটা নেই। তো আসুন দেখে নিই ঘূর্ণাবর্তর কারণে কোনো বৃষ্টিপাত আমাদের বঙ্গে আছে কিনা। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু আমাদের ভারত মহাসাগরে, যার কারণে কিছুটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আন্দামানে হচ্ছে, কিছুটা বৃষ্টিপাত শ্রীলঙ্কাতে হচ্ছে এবং আগামী 29 তারিখ 30 তারিখের দিকে আন্দামানে কিছুটা বৃষ্টিপাত হবে। এরপর কিন্তু এই ঘূর্ণাবর্তটি শ্রীলঙ্কার দিকে একটু প্রভাব ফেলবে, বৃষ্টি বৃষ্টি হবে। এরপর আগামী 3 তারিখ 4 তারিখের দিকে কিছুটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে কিন্তু কিছুটা এফেক্ট ফেলতে পারে। এরপর আগামী 7 তারিখ 8 তারিখের পর আরেকটা সিস্টেম কিন্তু তৈরি হতে দেখতে পাচ্ছি, কিন্তু এর কোনো প্রভাব এর প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টিপাত সেভাবে কিন্তু কোথাও নেই। আমরা একটু আগেই যাব 11 তারিখ 12 তারিখের দিকে, না কোনো প্রভাব কিন্তু খুব একটা পড়ছে না। আপাতত বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে নেই, বাংলাদেশে মোটামুটি পরিষ্কার থাকবে। যা বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং একটু বৃষ্টিপাত রয়েছে। কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমাদের এই উত্তর বাংলাদেশে থাকতে পারে। তো আসুন দেখে নিই এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে, তারপরে কিন্তু এই আপডেটটি শেষ করব। তাপমাত্রা যদি এই মুহূর্তে আমরা দেখি, তাহলে দেখুন এখন ঠিক বাজে বিকেল 4টে। সেই মুহূর্তে কলকাতায় রয়েছে 22 ডিগ্রি,
পুরুলিয়া রয়েছে 20, বাঁকুড়া 20। আজ কিন্তু সকালবেলার দিকে পুরুলিয়ায় প্রায় 10 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছিলো, অনেকটাই কিন্তু তাপমাত্রা নেমে গেছিলো। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদায় রয়েছে 19, শিলিগুড়ি আলিপুরদুয়ার রয়েছে 19 থেকে 20-র মধ্যে, গ্যাংটক রয়েছে 11। এছাড়া বাংলাদেশের রংপুর রয়েছে 20, রাজশাহী 20, ঢাকার 23, সিলেট 21, ফিরোজপুর রয়েছে 21 এবং চট্টগ্রাম কিন্তু রয়েছে 22-এর মধ্যে। এরপর আগামীকাল যদি সকালে দেখি তাহলে কিন্তু আগামীকাল সকালবেলা কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে 14 ডিগ্রির ঘরে। তার সঙ্গে পুরুলিয়ায় থাকতে পারে, দেখে নিচ্ছি, পুরুলিয়া থাকতে পারে 10 ডিগ্রি, অনেকটাই কিন্তু কমে যাবে তাপমাত্রা। আজও কিন্তু সকালের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি ঘরে ছিল। বাঁকুড়া ছিল 11, দুর্গাপুর ছিল 12, শিলিগুড়ি ছিল 12, আলিপুরদুয়ার ছিল 13। তার সঙ্গে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু আগামীকাল সকালবেলা 10-12-এর মধ্যে ঘোরাফেরা করবে। শুধুমাত্র ঢাকার দিকে একটু তাপমাত্রা 15 ডিগ্রি ঘরে থাকতে পারে এবং আগামীকালও তাপমাত্রা বাড়লে কিন্তু 24-25 ঘরে তাপমাত্রা থাকবে। এবং এই মুহূর্তে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব খুবই বেশি রয়েছে, যার কারণ খুব ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যার কারণ 3-4 দিন আগেও কিন্তু এই তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 26-27-এর মধ্যে ছিল। এখন সেই তাপমাত্রা কিন্তু প্রায় 22-24-এর ঘরে চলে এসেছে। তার মানে প্রবল পরিমাণে কিন্তু এই মুহূর্তে ঠান্ডা রয়েছে আমাদের এই বঙ্গেতে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেট আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।